আমরা এখানে দীর্ঘদিনের পোকার সমস্যা। কি পোকা? হ্যাঁ, কেরি পোকা, চালের কেরি পোকা দীর্ঘদিনের সমস্যা। আমরা গোডাউনের পাশেরই আমরা এরিয়ার মধ্যে দীর্ঘদিনের সমস্যা। আমরা একে একে তারার এফসিআইতে কয়েকবার আমরা কমপ্লেন করছি এবং লিখিতভাবে কমপ্লেন করছি, তাতে আছে না কোনো সুরাহা হয় না। তার কোনো রেজাল্ট পাইছেন আপনারা? তার কোনো রেজাল্ট এখন পর্যন্ত জিরো পাইছি আমরা। আজকে এখন আপনাদের সমস্যাটা কি হইতেছে? এখন আমাদের সমস্যা হচ্ছে লাস্ট তাদেরকে আজকে আমরা আপনাদের মাধ্যমে একবার লাস্ট ওয়ার্নিং তারা দিয়ে যাবো, যদি আমাদের প্রকাশ যদি সমস্যা যদি না মিটে আমরা রাস্তা অবরোধ করুম, নাহলে আমরা সিএম এর কাছে যাইতে বাধ্য। আমরাও বাঁচতে চাই। গোডাউনের কর্তৃপক্ষকে জানিয়েছেন, তারা কি বললো? গোডাউনের কর্তৃপক্ষের যখন জানানো হয়েছে তারা বলছে আমরা দেখতেছি, আমরা এটার সমস্যাটা মিটামো। কিছুদিন দীর্ঘদিনের এদিকে সমস্যা, জঙ্গলের সমস্যা, লম্বা সাপের সমস্যা। আমরা অবশ্য তারার পোকা না কয়েকবার দেখাইছি, এখনও আমাদের এখানে পোকা আছে। তোমরা পোকাগুলো কই সবাই দেখেন, সবার কাছে দেখেন আমাদের পোকাগুলো সমস্যা। তোমার পোকাগুলো দেখেন একে একে ডিব্বির মধ্যে, এই যে দেখেন আপনারা পোকাগুলা একে একে দেখেন। আমরা দীর্ঘদিনের সমস্যা, কানে ঢুকে খাইতে বইতে পারি না, ঘুমাইতে পারি না, তরকারি বিতে পড়ে থাকে। হ্যাঁ, আমরা তো বাঁচার ইচ্ছা। আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহার কাছে বিনীত অনুরোধ যে আমাদের খাদ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করে আমাদের এফসিআই গোডাউনের যে পোকাগুলো আছে এগুলা যাতে একটু সমস্যা সমাধান করা হয়, তা থেকে আমি সিএম এর কাছে কৃতজ্ঞতা থাকবো। এটা কত নাম্বার গোডাউন? এটা হয়েছে আমাদের 6 নম্বর বিধানসভা, ওয়ার্ড নাম্বার 6 এবং বুথ নাম্বার হয়েছে 47। বর্ষার দিনে গোডাউনের জল সব আমাদের বিল্ডিংয়ের ওইদিকে যায়, সেটা বাড়ি ঘরে সব হয়েছে। এখানেরও কর্তৃপক্ষরা আমরা নিয়ে দেখাচ্ছি, তারা কইছে আমরা এটা দেখছি, নিজের চোখে দেখছি, আমরা এটারে শেষ করবো। আমাদের অফিসে আমরা এটা জানাবো। আমরা দীর্ঘদিনের সমস্যা। এফসিআই গোডাউনের পেছনে এলাকাবাসীর লোক আমরা আইসি অনেক দিন কি তার 3-4 বছর যাবৎ আপনার গোডাউনের চালের কেরিফুক গিয়া বিছনা, খাটে, হাতে, তরকারি, শরীরে অনেকখানে পড়ে থাকে। তার কাছে কয়েকবার আওয়ার পরে কওয়া হয়েছে, লিখিতভাবেও দেওয়া হয়েছে। দেওয়ার পরে তারা কিছু দেখতাছি আমরা কিতা করতাম। আপনারা গোডাউনে থাকেন, আপনারা কিতা করবেন না করবেন এটা তো জানাবেন ভালো করে। আপনারা জানান গোডাউন কর্তৃপক্ষ? হ্যাঁ, গোডাউনের কর্তৃপক্ষরা কোনো আইসে পরে কথা কইছে পরে আমরা কিতা করতাম কোন। আর এটা করলে কি আমরা থাকুম কেমনে? খাইতাম বসে, খাওয়ানো তরকারি ভিতরে ডাকনা উড়াই দিয়ে কেরিফুক কালো হয়ে রয়েছে। এই খাওয়াটা কি খাওয়া যায়? কতদিন ধরে আপনাদের এই সমস্যা চলছে? প্রায় আজকে 4-5 বছর ধরে। 4-5 বছরের মধ্যে কত আমরা 2-3বারই আইছি, আরো বেশি জানা হয়েছে, লিখিতভাবে জানা হয়েছে। এরপর এটা নিয়ে তারা কোনো কিছু এটা ইয়া করছে না। এখন তো আপনার 1 সপ্তাহ যাবত তো অতিরিক্ত পরিমাণ, মানে যেটা থাকুনের মতো সম্ভব না। এখন আপনাদের নেক্সট মানে পরবর্তী ভূমিকা কি? পরবর্তী ভূমিকা যদি তারা এখন এটার কোনো সুরক্ষা না করে, আমরা আগামী দিন হইলে রাস্তা অবরোধ করুন, আর না হলে আমরা সিএম এর কাছে সবাই মিলে যায় ইয়া করুন, ডেপুটেশন দিব। আপনার নাম? কাজল ভূমি। বাড়ি কোথায় আপনার? আমার এফসিআই গোডাউনের পেছনে। কত নাম্বার গোডাউন? এটা হলো 6 নম্বর ওয়ার্ডের 1 নম্বর গোডাউন। 1 নম্বর গোডাউন। কোন জায়গা ধরে এটা? এটা নন্দনগর দেবনাথপাড়া। গতবার কানে দিয়া ঢুকছে, হাসপাতাল গেছি, ডাক্তারে বাইর করছে, ওষুধপত্র লাগছে, তারারাই আমরা জানাইছি, তারা কিচ্ছু করছে না। কইছে মাসি আমরা ওষুধ দিমু, এই করুন সেই করুন। রাত্র হইলে সবগুলি লাইট অফ করে রাখে, নাইট ডিউটি যারা করে তারা। আর সব ফুকারি আমরা এদিকে লাইটের আলো দেখা যাইয়া আমরা বাড়ি ঘরে থাকতে পারি না। 5 বছরের বাচ্চার কানে দিয়া ঢুকলে এটি বাড়ি করন যায়, তাহলে তো ডাক্তারের কাজ লাগে। তারপরে বর্ষার সময় জল যায় বাড়িঘর, এরকম ভাবে পুরা গুডাউনের জল যায়। গুডাউনের লোকটারে জানাইছেন নি বিষয়টা? নিজেরা তারা 2-3 বার গেছে, তারা নিজেরা পর্যন্ত ইয়া হইছে। তারার গুডাউনে তারা কয় আমরার বাড়ি দিয়া দেখে যায়, তারা এদিক দিয়ে বদ্ধ করলে কিন্তু আমরা সেদিক আর জলটা জানা। তারপর জঙ্গল হইলে সাপ ঢুকে যায়। এখন আপনারা কি চাইতেছেন? এখন আমরা চাইতেছি আমরা রাস্তা অবরোধ করুম, নাহলে সিএম এর কাছে আমরা যাবো।
এখানে কর্তৃপক্ষের সঙ্গে আজকে সকালে কথা হয়েছে আমরা অনেকবার আইছি আর ওখানে বিরক্ত হয়েছি আমরা আইতে আইতে। আর আজকে যদি মেন স্যার যদি না ইয়ে স্যারের রুমে আমরা তালা দিয়াতাম, ওই যে আমরা তালা চাবি লই আইছি, আমরা তালা চাবি লই আরো 2বারও আইয়া গেছি, কোনো কিছু হয় না। কিন্তু আজকে স্যার আমরা তালা দিতে বাধ্য, তালা দিয়া যাবো। কি নাম আপনার? আমার নাম জ্যোৎস্না দেবনাথ।